স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এলজেআরডি ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। বার্তা সংস্থা বাসসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথমত এটি ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে। দেশের জনগণ তাদের একগুঁয়ে ও অগণতান্ত্রিক আচরণ মেনে নেয়নি, তাই 5ই আগস্টের গণ আন্দোলনের পর এই ঐক্যমত আরও সুস্পষ্ট হয়েছে। সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন কাঠামো রয়েছে, যার মাধ্যমে নির্বাহী আদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে তিনি জানান, সরকার এখনও নির্দিষ্ট আইনি কাঠামো চূড়ান্ত করেনি। আসিফ মাহমুদ আরও বলেন, জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে আওয়ামী লীগের প্রত্যক্ষ সম্পৃক্ততা প্রমাণিত হলে দলীয়ভাবে নিষিদ্ধকরণ, নিবন্ধন বাতিলসহ যে কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করতে পারে। তবে যেহেতু এটি আইনি প্রক্রিয়ার বিষয়, তাই যথাযথ ব্যবস্থা নিয়েই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গে তিনি বলেন, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের রাষ্ট্র গঠনের ইচ্ছা তৈরি হয়েছে। তাদের শক্তিকে সংহত করতে একটি রাজনৈতিক দলের প্রয়োজন। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন দলটি আত্মপ্রকাশ করতে পারে। সরকারের প্রতিনিধি নতুন দলে থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারি দায়িত্বে থাকা কেউ নতুন রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিলে তাকে পদত্যাগ করতে হবে, কারণ বর্তমান সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব নিয়েছে। সরকার সংস্কার চায় আর রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায়। এই দুয়ের মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয় আছে কিনা জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, এটি পুরোপুরি সদিচ্ছার বিষয়। 5ই আগস্টের পর জনগণের চাওয়া ছিল কোনো একক দলকে ক্ষমতায় বসানো হবে না। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সুষ্ঠু সংস্কারের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। তিনি আরও বলেন, যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে নতুন সরকার ও বিদ্যমান কাঠামোর ফাঁদে পড়ে যাবে। এজন্যই 6টি সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হবে। সরকার দ্রুতই আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে বলে তিনি আশ্বস্ত করেন।